কেউ কাবিসাম, আমি ওটা পরে দেখাচ্ছি, শেয়ার করে দেখাচ্ছি। সেটিং এ যেতে হবে, পেজের জন্য আমাদের আরো অনেক কি কি করা লাগবে, আরো অনেক কিছু আছে না অপশন যেগুলো দরকার না আর স্যার? একটু জোরে বলবেন। আমাদের পেজে আরো অনেক অপশন আছে, মানে এগুলো কি খুবই কম্পালসারি বা জানা দরকার সবকিছু? ফেসবুকের, শুধু মানে ফেসবুকের পেজে। জন্য না, হ্যাঁ। ফেসবুক বলে না, যে কোনো টপিক যখন শিখবেন যত বেশি জানবেন তত বেশি উপকার হবে আপনার। কারণ এখানে যতগুলো অপশন দিয়েছে সবগুলোই কাজে লাগবে না, কিন্তু আপনার নলেজটা বৃদ্ধি করবে, রিসার্চ করার মানসিকতা তৈরি হবে। তবে আমি যেগুলো দেখাবো সেগুলো প্রয়োজন, মানে আপনাদের দরকার ছাড়াও আরো অনেক কিছুই দেখাবো, ঠিক আছে? দরকার ছাড়াও দেখাতে হবে কেন? কারণ সামনের দিনগুলোতে কোনো কোনো বিষয়গুলো কাজে লাগবে, অথবা এই বিষয়গুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু নাম জানতে পারবেন, অথবা হয়তো কোনোদিন কোনো ক্লায়েন্ট ওই বিষয়ে কথা বলতেও পারে, ঠিক আছে? পরামর্শের জন্য হোক বা আপনি কথা বলার মাধ্যমে বলার জন্য হোক, আপনার কাছে ডাটাগুলো বেশি থাকবে। ইয়েস স্যার। রেকর্ডিং চলছে না সুজন মিয়া? জি স্যার। জি। স্যার একটা জি কথা স্যার, বলবো। চলছে। ফেসবুকের কেবলমাত্র শুরু হয়েছে, শুধুমাত্র শুরু হয়েছে, আরো অনেক বিষয় আছে। বলেন সুজন মিয়া। জি স্যার, শুরু হয়েছে। আচ্ছা, স্যার বলতেছিলাম যে ফেসবুকে বুস্ট অপশন আনঅ্যাভেলেবল ছিল। পেজ ক্রিয়েট পোস্ট ক্রিয়েট করার পর ওটা অ্যাভেলেবল হয়েছে, এবং প্রমোট ওগুলা ক্যাপচার করাবেন নাকি ওগুলা পরে করবেন নাকি এখন করুন? না, যেগুলো ক্লাস হয়েছে সেগুলো নিয়ে কোশ্চেন করেন, এগুলো সব সামনের দিনে ক্লাস আছে। আচ্ছা। আমি স্ক্রিনটা শেয়ার করছি, কাবিরুল ইসলাম যে কোশ্চেন করছে সেটা ওনাকে দেখা করছি, কারণ এটা চাইলে উনি বুঝতে পারবে না। নেক্সট, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকা না থাকার বিষয়টা দুইটা কাজের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যদি আপনারা রিসার্চই না করেন তাহলে কোশ্চেন তৈরি হবে না, প্রবলেমও তৈরি হবে না, ঠিক আছে? দুই নাম্বার, যারা বেশি বেশি রিসার্চ করবে তারা আবার সলভও করে নিতে পারে, যার কারণে কোশ্চেন কম হয়। তো দুটোই কিন্তু হতে পারে। দেখেন, আমি পেজ হয়ে গেল, পেজ আবার পেজ ডাউন। এই পেজটা তৈরি করেছিলাম এটা, জি না। এবং এটা 4 দিন অ্যাডভার্টাইজ করেছিলাম বুস্টের মাধ্যমে, এবং ক্লায়েন্টের কাছে 38 কি $30 নিয়েছিলাম। বুঝতে পারছেন? পেজ ডিজাইন এন্ড প্রমোট, পেজের কাজগুলো ভালো করে শিখতে হবে আপনাদের। স্যার একটু দেখতে চাই পেজটা। আহামরি কিছু না, এই যে এরকমই জাস্ট। তারপরেও দেখাচ্ছি, এই যে আমি আনসারটা দিয়ে দিই তারপরে দেখাচ্ছি। সবাই দেখবেন একটা পেজে এডিটর, অ্যাডমিন এগুলো থেকে সিলেক্ট করবেন। পেজের বাম দিকে যে অপশন রয়েছে এখানে সেটিং বাটন রয়েছে, সেটিং বাটনে ক্লিক করতে হবে। সেটিংসে একবার ক্লিক করে দিলাম। এগুলো ভিডিওতে দেওয়া ছিল,
আপনি হয়তো বুঝতে পারেননি। জি ভাইয়া দেওয়া ছিল। হ্যাঁ তারপরে এখান থেকে দেখবেন পেজ রোলস, এই যে দেখেন অপশনটা এখানে আছে পেজ রোলস। সবাইকে বলছি এখান থেকে ক্লিক করে দিবেন। পেজ রোলস থেকে দেখেন একটু ওয়েট করতে হবে, যে অ্যাসাইন এ নিউ পেজ রোল। আপনি এই পেজের জন্য কোনো ব্যক্তিকে কোনো পদে অ্যাক্সেস দিতে চান কিনা সেই পদটা এখানে রয়েছে। এই জায়গায় ক্লিক করলে আপনি পদগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো মডারেটর আছে, এডিটর আছে, অ্যাডমিন আছে, ঠিক আছে? স্যার এডমিন নিবে না? অবশ্যই। ভাইয়া, যে হচ্ছে এডিট করবে তারই পাসওয়ার্ড দিতে হবে নাকি যার হচ্ছে পেজটা সেই দিবে তার পাসওয়ার্ড লাগবে? এডমিন। যে অ্যাডমিন, দেখেন এখানে কি বলছে, if you are adding a new admin to your page please keep it mind, মানে এটা মনে রাখতে বলছে যে তারা বলতে কি একাধিক অ্যাডমিন হতে পারে। same permission as you do make change to this page, তার মানে আপনি যা পারবেন সেও তা পারবে। আচ্ছা, এখানে নাম টাইপ করতে হবে আপনি যাকে অ্যাডমিন করতে চান বা কিছু করতে চান। যেমন এখানে হাসান ইমামকে করেছিলাম, তারপরে পাসওয়ার্ডটা সেভ করলে যখন সে অ্যাকসেপ্ট করবে তখন কি হবে, এটা কার্যকর হবে। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। এই মানে অ্যাওয়ে মেসেজটা যেটা আর কি, মানে সম্ভবত ওই পেজে লগ ইন করলে মানে পেজে ঢুকলে সাথে সাথে একটা আর কি ওয়েলকাম মেসেজ আসে, সেটা কি মানে অ্যাওয়ে মেসেজ হিসেবে পরিচিত নাকি? আমি সেটা কি একটু কনফিউজ হয়ে গেছিলাম। ওইখানে এডিট অপশন আছে। এই ধরনের বিষয়টা দুইটা বিষয় আছে, দুইটা। এটা একটা চ্যাটবটের মতো, নট অ্যাকচুয়ালি চ্যাটবট, তবে চ্যাটবটের মতো। চ্যাটবট কাকে বলে? চ্যাটবটের মানে হলো আপনি যখন একটা পেজে যাবেন, পেজে যাওয়া, আমি স্ক্রিনটা বন্ধ করলাম, তাদের প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো শেয়ার করবেন, কোশ্চেন করবেন। আমি এটা ক্লিয়ার করি। প্রথমে চ্যাটবটের কথা বলি। চ্যাটবট মানে হচ্ছে একজন কর্মচারীর মতো, সে বিভিন্ন ক্লায়েন্টের কোশ্চেন গুলো হ্যান্ডেল করে। তার মানে চ্যাটবট মানে হলো একটা রোবটের মতো। আপনি যত কোশ্চেন আছে সে কোশ্চেন গুলো করবেন, সে অটোমেটিক আনসার দেবে। অটোমেটিক আনসার দেওয়ার মানে হলো যে ওই পেজের যে অ্যাডমিন, সে আগে থেকেই সম্ভাব্য কোশ্চেন এবং সেটার উত্তর কি হতে পারে এই ধরনের ডাটাগুলো সে ইনপুট করে রেখেছে আগে থেকেই। বুঝতে পারছেন? আপনি যদি ওখানে লেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে সে আনসার দিতে পারবে না, কারণ ওই ধরনের কোশ্চেন সেখানে দেওয়াও নাই, উত্তরও দেওয়া নাই। সেখানে ওই পেজের প্রোডাক্ট রিলেটেড যত কোশ্চেন করবেন সে আনসার দিবে। কেন দিবে? কারণ ওই টাইপের কোশ্চেন এবং আনসার আগে থেকেই অ্যাডমিন কি করে রেখেছে, ইনপুট করে রেখেছে, ডাটাগুলো দিয়ে রেখেছে। তো এইটাকে বলা হচ্ছে চ্যাটবট। এবার আসি দ্বিতীয়, যেটা আমি গতকালকে দেখিয়েছি, ওটা হলো ওয়েলকাম মেসেজ। সেটা হলো পেজের সেটিং এ গিয়ে মেসেজিং এ যাবেন এবং সেখানে ডান দিকে একটা অপশন আছে, সেখানে আপনি কাস্টম ভাবে লিখে দিতে পারবেন, যেটা যতজন ভিজিট করতে যাবে নতুন ভাবে তাকে দেখাবে। বিষয়টা কি বুঝতে পারলাম? জি স্যার, সেটা কি অ্যাওয়ে মেসেজ হিসেবে পরিচিত আর কি নামটা? ওয়েলকাম মেসেজই বলে। আর কি স্যার আমি ওইটার ওখানে স্যার ওটার সাথে সাথে মেসেজটা আসে না। যদি আপনি কোনো একটা মেসেজ দেন বা হাই হ্যালো বা কোনো কিছু দেন, তাহলে একটা মেসেজ আসবে, ওয়েলকাম মেসেজ। না না, সঙ্গে সঙ্গেই আসবে। সঙ্গে সঙ্গে তো স্যার আসে না। চ্যাটবটের আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যালো, বলেন। একটা পেজ অ্যাডমিন, তারপরে হচ্ছে পেজ এডিটর, এইগুলো কি হচ্ছে কম্পালসারি মানে রাখতেই হবে? আর হচ্ছে এগুলো রাখলে কি কোনো স্পেসিফিক লিমিট অনুযায়ী রাখতে হয়?
আমি যদি না রাখি আমার পেজে কোনো অ্যাডমিন বা এডিটর বা মডারেটর, তাহলে সেই ক্ষেত্রে কি পেজ পরিচালনায় কোনো প্রবলেম হবে কিনা? কোনো প্রবলেম নাই। এগুলো হচ্ছে বিজনেস করার জন্য হয়তো অপশনটা রেখেছে, এটা অবশ্যই দরকারি জিনিস, তবে রাখতেই হবে। এটা কোনো কারণ না যে পেজের মান কমে যাবে, সেটা কিন্তু কিছুই না। কয়জন অ্যাডমিন আছে, কয়জন কি আছে, এটা কেউ জানতে পারবে না, অ্যাডমিনরা ছাড়া কেউ জানতে পারবে না। এটা হলো একজনকে নিয়োগ দিলেন, আপনি যদি সেই কাজটা নিজেই পারেন তাহলে তো কাউকে দায়িত্ব দেওয়ার দরকার নাই, বুঝতে পারছেন? কোনো প্রবলেম নাই এটা। তবে এটা কেন দেওয়া হয় এটা গতকালকে ব্যাখ্যা করেছি, আবারও বলছি। এটা দেওয়া হয় এই কারণে, আপনি আমার ক্লায়েন্ট, আপনি বসে আছেন অস্ট্রেলিয়াতে এবং আপনি বলছেন যে আপনার একটা পেজ তৈরি করাই আছে, শুধু সেটা মার্কেটিং করে দিতে হবে কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনা বা যে কোনো, আচ্ছা ভিয়েনা তো অস্ট্রিয়া হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, অস্ট্রেলিয়ার বিভিন্ন কয়েকটা মানে তাদের শহরে কি করতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে, সে নামগুলো আপনি বলে দিয়েছেন। তখন আমি এইখানে বাংলাদেশে মানে আপনি আপনার পেজটা আমাকে কিভাবে দিবেন? দুইটা পদ্ধতি, একটা হলো হয় ফেসবুকের ইউজার পাসওয়ার্ড দিতে হবে, অথবা ওই পেজের আমাকে এডিটর বানাইতে হবে, অথবা মডারেটর বানাইলে আমি বুস্ট করতে পারবো, আর অন্য কিছু করতে পারবো না। যদি এডিটর করেন তাহলে আরো কিছু কাজ করতে পারবো। এক কথায় এডিটর বা মডারেটর বানানোর উদ্দেশ্য হলো যে অন্য কাউকে পেজের অ্যাক্সেসটা দেওয়া, কিছু কাজ পরিচালনা করার জন্য। যেহেতু ফ্রিল্যান্সার আপনি, বা আমি যদি পৃথিবীর যে কাউকে দিয়ে এই কাজটা করাতে চাই তাহলে তাকে আমি অ্যাসাইন করতে পারবো, তাকে নিয়োগ দিতে পারবো। বুঝতে পারছেন এবার? জি। আর হচ্ছে পেজের লিংক বা শুধু হচ্ছে পেজের পোস্টের লিংক দিয়ে কি হচ্ছে বুস্ট করা যায় না? পেজের লিংক বলতে কোনো একটা পেজকে প্রমোট করার জন্য বা কোনো একটা পেজের পোস্ট প্রমোট করার জন্য কি ওই পেজের এডিটর হিসেবে নিয়োগ হয়ই কি বুস্ট করতে হবে, নাকি শুধু পেজের লিংক বা হচ্ছে পোস্টের লিংক দিয়েও আমি বুস্ট করতে পারবো? অ্যাকচুয়ালি বুস্ট করতে গেলে আপনাকে ওই পেজের অ্যাডমিন হইতে হবে, এডিটর হইতে হবে, অথবা মডারেটর হইতে হবে। বুঝতে পারছেন? যে কোনো একটা পোস্টে আপনাকে থাকতেই হবে যদি আপনি বুস্ট করতে চান। আর পেজের লিংক নিয়ে যদি প্রমোট বিষয়টা, তাহলে সেটা মার্কেটিং এর মাধ্যমে করতে হবে, অ্যানালগ সিস্টেমে করতে হবে। আপনি পোস্ট করছেন ওই লিংকটা নিয়ে, আরেকটা ফ্রেন্ড করছে, কিন্তু বুস্ট করতে পারবেন না। তবে আপনি কখন বুস্ট করতে পারবেন? মনে করেন যে আপনি আমার পেজের লিংকটা নিয়ে একটা পোস্ট করে আপনার পেজের মাধ্যমে বুস্ট করছেন, ঠিক আছে? এটা অন্যরকম বিষয় হয়ে গেল। ক্লিয়ার? বুস্ট যদি অরিজিনাল ভাবে করতে চান ক্লায়েন্টের পেজে, তাহলে ওই পদগুলোতে থাকতে হবে। আর বুস্ট কিভাবে করবেন না করবেন ওটা আমি এখনো দেখাইনি। স্যার বুস্ট আর প্রমোটের মধ্যে পার্থক্যটা কি হবে? বুস্ট এবং প্রমোটের ভিতরে পার্থক্য গতকালকেও বলেছিলাম। সেটা হলো গতকালকে অথবা তার আগের দিন বলেছিলাম, আমার খেয়াল হচ্ছে না, তবে বলেছিলাম প্রমোট মানে হচ্ছে পুরো পেজটাকে প্রমোট করা। জি তার মানে পেজের ফ্রন্ট পেজটা দেখা যাবে, যখন বুস্ট করবেন তখন পেজের লোগো এবং কভার ফটো সহ, মানে ওই ফ্রন্ট পেজটা আর কি সবাই দেখতে পাবে, স্পন্সর্ড হিসেবে দেখতে পাবে। যে এরকম একটা পেজ আছে, যেমন যারা সেলিব্রিটি ওরা প্রমোট করে না, তাদের প্রমোট করলে কি আসে, তাদের পুরো প্রোফাইল পিকচারটা আসে, পেজটাই আছে। তো নাম সহ প্রোফাইল পিকচার আসবে। তো এটা হলো তাদের পেজ প্রমোট। তো এইরকম যদি আপনি আপনার পেজ প্রমোট করতে চান তাহলে পেজের নিচেই দেখবেন ডান দিকে বড় করে লেখা আছে কি, পেজ প্রমোট লেখা আছে, প্রমোট লেখা আছে, দেখেন। বুঝতে পারছেন? জি স্যার। পেজের নিচেই প্রমোট কথা লেখা আছে। ওইটার মাধ্যমে আপনি যে কোনো জায়গাতে কতজন অডিয়েন্সকে দেখাবেন, কয়দিন করবেন, কোন জায়গাতে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনি দিয়ে প্রমোট করাতে পারবেন। এটা ওয়ান কাইন্ড অফ বুস্টের মতো। বুস্টের মানে হলো যে আপনি আপনার পেজে অনেকগুলো প্রোডাক্ট আছে, অথবা আপনি আপনার পেজের যে কোনো একটা সার্ভিস অফার হিসেবে দিতে যাচ্ছেন, অথবা যে কোনো একটা এক্সক্লুসিভ প্রোডাক্টের ব্যাপারে জানাতে যাচ্ছেন, অথবা আপনার পেজের কোনো ঘোষণা দিতে যাচ্ছেন, কোনো নোটিশ সবাইকে জানাতে যাচ্ছেন। যেমন আমার একটা বিজনেস পেজ আছে, সেটা হলো ফ্রিল্যান্সিং গার্ডেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু লিঙ্কটা দিচ্ছি, এখানে গেলে আপনারা অবশ্যই ইন্সপায়ার হতে পারেন।
কারণ এখানে যারা যারা সাকসেস স্টুডেন্ট রয়েছে সবগুলোর দেওয়া সম্ভব হয়নি, তবে কিছু কিছু বিষয়গুলোর দেওয়া হয়েছে। যেমন নাটোরের একজনকে নিয়ে আমি লাইভ করেছিলাম, সে মানে 2-3 মাসে অনেক ডলার ইনকাম করেছিল, সে এখন পর্যন্ত শীর্ষে আছে। তাই 4 থেকে 5,000 ডলার ইনকাম করেছিল মাত্র 3 মাসে। দেখেন এটা ভিজিট করা যাচ্ছে কিনা, ভুল হলো কিনা বুঝতে পারছি না। মিটের চ্যাটে দিয়েছি, ও আচ্ছা। গুগল মিটের চ্যাটে দিয়েছি। তো আমার যেটা বলার উদ্দেশ্য হলো যে বুস্ট মানে হচ্ছে নির্দিষ্ট একটা পোস্টকে মানুষের কাছে পৌঁছানো। জি স্যার আসছে। এটা হলো বুস্ট। যেমন এখন অনেক অ্যাডভার্টাইজ দেখতে পাবেন যে কেডস, এখন শীতের সময় না, কেডস এর বুস্ট বেশি দেখতে পাবেন, মানে অ্যাডভার্টাইজ গুলো অনেক জুতো দেখাচ্ছে। কিন্তু পেজ প্রমোটটা সাধারণত বিজনেস পেজকে সেরকম ভাবে করে না, মানে বিভিন্ন পোস্টকেই তারা বুস্ট করে, মানে অ্যাডমিনরা পেজকেও করে, তবে বুস্টের মাধ্যমে বেশি ফলাফল পাওয়া যায় ভালো। আচ্ছা আমরা তাহলে টপিকে ফিরে যাচ্ছি। দেখেন আমি স্যার আপনার এই পেজে যখন ঢুকলাম চ্যাট বক্সটা অটোমেটিক অন হয়ে গেছে, বাট কোনো মেসেজ আসে না। আমার ওখানে কোনো ওয়েলকাম। হ্যাঁ কোনো কিছু আমি দেইনি এখানে, আচ্ছা বুঝতে পারছেন? ঢুকলে অন হবে, ওই যে সেটিং এ গিয়ে মেসেজে গিয়ে যখন আপনি ইনপুট অন করে দিবেন ওই ইয়েটা, তখন কিন্তু এটা দেখাবে। কিন্তু কোনো কিছু আমি ওখানে ইনপুট করি বা চ্যাট বটও সেট করা হয়নি। ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখে আমাদের যে লিস্ট, মানে আমরা যেই টপিক গুলো করবো বলেছিলাম তার ভিতরে আমরা এখন কোথায় আছি? পোস্ট মার্কেটিং আমরা শেষ করেছি, তাই না? জি জি পোস্ট করেছিলাম না? Yes, sir. সবাই কি গুগল ড্রাইভ চেক করেছিলেন সবাই? জি Yes, স্যার। sir. হ্যাঁ করেছি। আচ্ছা তাহলে চট করে আমরা একটা থেকে দুইটা দেখে নেব। সবাই কি ওপেন করে রেখেছেন গুগল ড্রাইভটা? জি হ্যাঁ খোলো। জি ওপেন করা। আপনি চালান, আপনি দেখান স্ক্রিন শেয়ার করে। আপনি শুধু ওই ইয়াটা দেখাবেন, রিপোর্ট ফাইলটা দেখাবেন যে হ্যাঁ আপনি করেছেন। আচ্ছা এন্টার স্ক্রিন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমটা। আচ্ছা একটা কেন, আমি কয়টা করতে বলেছিলাম? স্যার একটাই তো করতে বলেছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বন্ধ দেখা যাচ্ছে কি ভাইয়া? দেখা গিয়েছে, আপনি স্টপ করে দেন। মেয়েদের ভিতরে একজন করবেন, আপনি স্টপ করে দেন। মেয়েদের ভিতরে যে একজন শেয়ার করেন। মেয়েদের ভিতরে নামগুলো বলছে, দেখেন কেউ শেয়ার করছেন না, আর আপনাদের ভিডিও গুলো সব অফ হয়ে আছে। যখন আপনাদের এই যে দেখেন এখানে নাজমুল উনি কিন্তু মোবাইলে ক্লাস করছে, বাদ বাকি যারা ভিডিও গুলো অন করবেন, সবাই যারা ভিডিও অফ করে রাখছেন অন করবেন। কানিজ আশা, শাবনূর, তারপরে জান্নাতুল ফেরদাউস, বাসারাতিন নূর, অনেক আপনাদের ভিতরে যে কোনো একজন
ভাইয়া এই যে আমি শেয়ার করছি। দয়া করে ভিডিও অন করে ক্লাসটা স্ক্রিন শেয়ার করেছেন সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলছি ভিডিও অন করে ক্লাসটা করবেন। আমার ল্যাপটপটা হচ্ছে এখনো ওই প্রবলেম, আমি আপনাকে ফার্স্টের দিন দেখিয়েছিলাম, এখনো ক্যামেরা অন হচ্ছে না, এটা ব্লক হয়ে আছে। আপনি একটা আচ্ছা, off করে উইন্ডোজ দেন। উইন্ডোজ দিতে পারেন, উইন্ডোজ দিলে একটু ভালো হতে পারে। উইন্ডোজ না, সেটিং এ যে ব্লকটা খুলে দিলেই হবে। আচ্ছা, আশা করি সবাই আপনারা করেছেন। এখন যেটা করবেন, আপনারা যে পেজটা তৈরি করেছিলেন সেই পেজ করে রাখবেন। পেজের হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাব। খাতা কলম বের করবেন, আমি স্ক্রিন শেয়ার করছি। আমাদের আজকের টপিক কি ছিল একটু দেখে নেব। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু সবাই আমরা আছি, ভিডিওটা অন রাখেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ভিডিওটা অন রাখেন, স্ক্রিনশট নেব। প্রথম 2 লাইন অন আছে, নিচে 2 লাইন আছে। মাহবুবুর রহমান, এই যে দেখেন, মাহমুদুল হাসান, মাহবুবুর রহমান, তারপরে ক্লাস আপনাদের শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের ফেস আমি পাবো না। সাইফি, তাই না? এরা মোটামুটি ভিডিও অন করে এদেরকে মোটামুটি আমার মানে চেনা হয়েছে যে হ্যাঁ এগুলো স্টুডেন্ট, কিন্তু বাদ বাকি যারা আছেন তাদের হঠাৎ করে দেখলে কিন্তু আমি বুঝতেই পারবো না 2 মাস ক্লাস করেছেন আমার। একজন স্টুডেন্ট ছিল, ওনার এজ হচ্ছে 50 উপরে, 52 বা এরকম হবে। উনি ভিডিও অন করতো না, তো মাঝে মধ্যে ফোন দিত, কথা বলতাম, আমি তুমি তুমি করে কথা বলেছি। তো ক্লাসে একদিন দেখে আমি হঠাৎ মানে অবাক হয়েছি আমি। বিষয়টা হচ্ছে যে যেটাই হোক, আপনি যেই হন, মানে স্টুডেন্ট, মানে আমাকে তো দেখা লাগবে, তাই না? আমি তো চিনবো যে এটা আমার স্টুডেন্ট। অবশ্যই। পঙ্কজ পঙ্কজ পলের ভাইয়ের কাছে, ভাইয়ের দিকে কি বেশি কুয়াশা নাকি মোবাইলে তুললে? না না, পিছন থেকে লাইটের মানে রিফ্লেকশন আসতেছে। রোদের আর কি রিফ্লেকশন করে। হুম এই অবশ্য আমি ঘুরাইতে পারি, কিন্তু এখানে টেবিল নেই। হুম হুম এই যে বুঝতে পারছি। সবাই রেডি হবেন। আজকের বিষয়টা আমি বুস্ট নিয়ে কথা বলবো, যে খুব ইম্পর্টেন্ট। ফেসবুকের যে বিষয়টা মূলত বেশি করতে হয় সেটাই হচ্ছে বুস্টের কাজ। আরো একটা কাজ ছিল, সেটা বলেছি, সর্বোচ্চ সবথেকে বেশি পাওয়া যায় কোন ওয়েবসাইট প্রোডাক্টকে নিয়ে পেজগুলো মাস্ট রান পারমিশন ইন অর্ডার। এটা মানে কি? আপনার কথা বাঁচতেছে অনেক স্যার। আমার স্ক্রিনটা শেয়ার করলে আমাকে জানাবেন। জি স্যার, হচ্ছে।
কি হয়েছে? জি স্যার। আচ্ছা, দেখেন আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে পোস্ট বুস্ট বা অ্যাডভার্টাইজিং যেটা বলে প্রমোট। যেখানে প্রমোট আছে এই প্রমোটের বিষয়টা এটার মতোই সেম। এটা আমি দেখাবো না, এটা দেখলেই হবে, একই জিনিস। তো পোস্ট বুস্ট এবং অ্যাডভার্টাইজিং এই বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে। পোস্ট বুস্ট অ্যাডভার্টাইজিং কাকে বলে? বুস্ট বলতে আমরা যেটা বুঝি, যেমন ফেসবুককে একটা ফি দিয়ে ফেসবুককে চার্জ দেওয়ার মাধ্যমে আমাদের পোস্টকে কাঙ্ক্ষিত দিন অনুযায়ী, মানে আপনার কাঙ্ক্ষিত দিন অনুযায়ী কাঙ্ক্ষিত জায়গাতে কতজনকে দেখাবেন ইত্যাদি বিষয়গুলো কাস্টমাইজ করে পোস্ট মানে বুস্ট করা, অ্যাডভার্টাইজ করা বা প্রচার করাকে বলা হয় পোস্ট বুস্ট। টাকা দিয়ে যেটা করতে হবে, আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে যদি সিম্পলি পোস্ট করেন তাহলে এই পেজে যতজন লাইক দিয়ে রাখবে, যেমন আমি এই পোস্টটা করেছিলাম, তো এইখানে কেউ লাইক দেয়নি। কেন দেয়নি? কারণ এই পেজে লাইক নাই, ফলোয়ার নাই। যে ব্যক্তিটা ফলো করবে, যে ব্যক্তি লাইক করবে, তার কাছে এই পোস্টটা নিউজ ফিডে চলে যাবে। আর আমি যদি এই পোস্টটাকে বেশি মানুষের কাছে কাঙ্ক্ষিত জায়গাতে দেখাতে চাই, তাহলে ফেসবুকে একটা নির্দিষ্ট চার্জ দেওয়ার মাধ্যমে আমাকে সেটা প্রচার করতে হবে। এটাই হলো বুস্ট অ্যাডভার্টাইজিং বলা হচ্ছে। একজনের থেকে নয়েজ আসছে, একটু মিউট করে দিবেন। এই বুস্ট বা অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে যে আপনি যে পোস্টকে বুস্ট করবেন সেটার জন্য প্রথমে যেটা করতে হবে এটা হলো লোকেশন। আপনি কোন লোকেশনে বুস্ট করতে চাচ্ছেন? 2 নাম্বার, ডেজ, কয়দিন করাবেন? 3 নম্বরে টোটাল কস্ট বা টোটাল বাজেট, কতদিন করাবেন পার ডে হিসেবে, অথবা টোটাল বাজেট আপনার কত নির্ধারণ করছেন। এই ক্ষেত্রে ডে হিসেবে সর্বনিম্ন দিন হচ্ছে 4 দিন মিনিমাম। আর টোটাল কস্ট সম্ভবত বাংলাদেশি টাকা 83 পয়েন্ট সামথিং, 84 টাকা হিসেবে ধরছি। মানে $1 এর উপরে খরচ করতে হবে পার ডে। সরি, মানে $1 নিচে করতে পারবো যদি টাকা হিসাব করেন, তাহলে $1 সমপরিমাণ কাছাকাছি আর কি, 19-20 আর কি। তো যাই হোক, এই তিনটার উপরে বুস্ট বা অ্যাডভার্টাইজিংটা ভ্যারি করে। আর এই যে টাকা, যেটা টাকা এবং দিন আর লোকেশন, এই তিনটার উপরে ভ্যারি করে যে কতজন অডিয়েন্স দেখবে, আপনি যে রেজাল্টটা পাবেন কতজন অডিয়েন্স দেখবে, এটা ভ্যারি করে এই তিনটার উপরে। আপনি কোন দেশের মানুষকে দেখাতে যাচ্ছেন, কয়দিন, কত টাকা, এটার উপরে অডিয়েন্সের সংখ্যাটা ভ্যারি করে যে কতজন অডিয়েন্স দেখবে। 3টে বিষয় লিখেছেন? জি স্যার, এটা কি প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা বুস্ট করতে হবে? বুঝলাম না স্যার, প্রতিটা পোস্টের জন্য কি আলাদা আলাদা বুস্ট করতে হবে? অ্যাডভার্টাইজ করবেন সেটা আপনার বিষয়, অ্যাডভার্টাইজটা সম্পূর্ণ আপনার বিষয়। যেমন যেমন স্যামসাং এর কথা বলি, তো স্যামসাং এর যতগুলো মোবাইল তারা লঞ্চ করে, আমরা আমাদের যে চ্যানেলগুলো দেখতে পাই, সেই চ্যানেলগুলোতে কিন্তু এখন হয়তো বেশি প্রচার করছে, কিন্তু আগে প্রত্যেকটা মডেলের অ্যাডভার্টাইজ তারা করতো না। অথবা আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গার্মেন্টস। আপনার একটা গার্মেন্টস আছে, তো গার্মেন্টসে হাজার হাজার প্রোডাক্ট থাকে, তা আপনি আপনার পেজে প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিচ্ছেন, প্রত্যেকটা মডেলের, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা মডেলকে নিয়ে তারা কিন্তু বুস্ট করে না। তারা করবে এক্সক্লুসিভ কিছু ড্রেস, কিছু জ্যাকেট বা তাদের কিছু পণ্য যেটা রয়েছে সেইগুলোকে নিয়ে তারা কিন্তু পোস্ট করে, বুস্ট করে। বিষয়টা বুঝতে পারছেন?
স্যার অডিয়েন্সের বিষয়টা আবার একটু বলবেন? আচ্ছা, অডিয়েন্স মানে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? অডিয়েন্স মানে কি? ভিজিটর ভিজিটর। অডিয়েন্স মানে হচ্ছে কাস্টমার, বা এটা ট্রাফিক। হলো অডিয়েন্স। আর ট্রাফিক, ভেরি গুড। অডিয়েন্সের মানে হলো আপনি, আচ্ছা এটা আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন বুঝতে পারবেন। অডিয়েন্স মানে হচ্ছে কতজন মানুষ আপনার অ্যাডভার্টাইজটা দেখবে। ক্লিয়ার? এখন বুঝতে পারছেন? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আপনি যদি বুস্ট করেন তাহলে সেটা আনলিমিটেড মানুষ দেখবে না। একটা ফিগার রয়েছে, একটা গন্ডি রয়েছে, যেই যার ভিতরে ওই সংখ্যার মানুষগুলো দেখবে এবং ওই জায়গার মানুষ দেখবে। স্যার এই পেজের মধ্যে যে লেখা আছে আর কি, টোটাল মানে পেজ রিচ, তারপর লাইকস, এগুলোর মাধ্যমে কি আমরা বুঝতে পারবো যে কতজন দেখেছে বা কিছু? হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, সঙ্গে সঙ্গে দেখা যাবে। দেখেন, সবকিছু দেখতে পারবেন, কি কি হচ্ছে না হচ্ছে। যেমন আমি এই পোস্টটাকে বুস্ট করেছিলাম, ঠিক আছে? এই পোস্ট বুস্ট করার পরে এখানে অনেকগুলো কথা লেখা আছে। যেমন পিপুল রিচড ৭৯১০, এঙ্গেজমেন্ট ১৭৮৫, তারপরে এখানে কি আছে, লাইক আছে, কমেন্ট আছে এবং শেয়ার আছে। তো এখানে লাইক মানে তো বুঝেন, লাইক বলতে শুধু লাইক না, এখানে সবগুলো মিলে কিন্তু সে কাউন্ট করছে। তার মানে এখানে কি কি আছে বলেন? লাইক আছে, ইমোশন গুলো আছে, সবগুলো মিলে কত? ১০০০। কমেন্ট করেছে ১৫০ জন মতো, আর ৫ জন শেয়ার করেছে। তো রিচ মানে হচ্ছে এতজন মানুষের কাছে, এতজন মানুষের সামনে, এতজন মানুষের নিউজ ফিডে। নিউজ ফিড মানে আমরা বুঝি, দেখেন নিউজ ফিড কাকে বলে? এটা হলো নিউজ ফিড। যখন আপনি facebook.com-এ লগ ইন করবেন, লগ ইন করার পরে যেই পোস্টগুলো সামনে আসা শুরু করে প্রথম থেকে, এগুলোকে বলা হয় নিউজ ফিড। এই পেজটাকে বলা হয় নিউজ ফিড। শুরু থেকে আপনি কোনো পেজে না, দেখেন এই যে facebook.com, জাস্ট facebook.com, এটা হলো নিউজ ফিড। প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে এটা একই। সেটা কি? ঢুকে যে পেজটা পাবেন সেটা নিউজ ফিড। তো এইরকম, এই যে দেখেন আমি একজন ব্যক্তির পোস্ট পেয়েছি, এই যে আমার সামনে যে পোস্টটা আসলো এটা হলো রিচ। বুঝতে পারছেন এই দায়িত্বটা কে নিল? মানে এই দায়িত্বটা ছিল এই যে এতজন মানুষকে দেখাবে, বুস্ট করার মাধ্যমে ফেসবুক নিচ্ছে। এটা হলো ফেসবুক দায়িত্ব নিয়েছে যে আমি এতজন মানুষকে তোমার পোস্টটা পৌঁছাবো বলতে কি এই যে চলে আসছে। কিন্তু এটা কিন্তু বুস্ট না, কিন্তু আমার সামনে যে আসলো এটা কে করে দিল? ফেসবুক। তবে সে গ্যারান্টি দিয়ে বলবে যে আমি এটা পৌঁছাবোই, তার মানে তোমার কাঙ্ক্ষিত ব্যক্তিদের সামনে এটা নিয়ে যাব। ক্লিয়ার? এটা জি স্যার। এটা হলো রিচ। আর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যতজন ব্যক্তি তোমার পোস্টকে টাচ করবে। টাচ, টাচ মানে আমি এখানে টাচ করলাম না, এটা হলো রিচ। যখনই আমি টাচ করে ফেলবো তখন হয়ে যাবে এঙ্গেজমেন্ট, অথবা কমেন্ট করে ফেলবো সেটা এঙ্গেজমেন্ট, অথবা শেয়ার করবো সেটাও এঙ্গেজমেন্ট। অথবা এখানে অনেক বড় পোস্ট আছে, বড় পোস্ট হলে সেখানে কি দেখায়? মোর দেখা, সি মোর, রিড মোর দেখায় না, সি মোর দেখায় না? সি মোর বলে। সি মোর। তার মানে আমি যদি সি মোরও ক্লিক করি তাও সেটা এঙ্গেজমেন্ট হয়ে যাবে, কারণ আমি ওখানে ক্লিক করেছি। এরকম পোস্ট মনে হয় এখন তো বড় বড় স্ট্যাটাস, এই যে এই যে সি মোর, সি মোরে ক্লিক করলাম, এই যে এটা হয়ে গেল কি? রিচ, এঙ্গেজ সরি হয়ে গেল। এটা এঙ্গেজমেন্ট। তাহলে
পোস্ট এঙ্গেজমেন্ট দেখেন, এটা আসলে 1.1 কে দেখাচ্ছে, এটা পুরোটা দেখাচ্ছে না এখানে। যখন 2 হবে তখন 2 কে দেখাবে। তো এই যে ভিউ রেজাল্ট এখানে আছে, যখন এখানে আমি ক্লিক করব তখন ভিতরের বিষয়গুলো দেখাবে। এই যে দেখেন, দেখছেন, এই যে রিয়াকশন, তারপরে কমেন্ট, শেয়ার, সবগুলো মিলে কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। তো আমরা কোন টপিকে ছিলাম? এঙ্গেজমেন্টে ছিলাম। আচ্ছা, তাহলে কি এবার কি ক্লিয়ার যে এইগুলো বিষয় কাকে কি বলে? সবাই কি ক্লিয়ার? জি স্যার। Yes, sir. কিন্তু সবার সাউন্ড গুলো খুব ভলিউমে, মানে মনে হচ্ছে যে কিছু কিছু ক্লিয়ার, নিজে কনফিউজড আপনারা, তাই না? এটা ঠিক, এটা আসলে বিষয়গুলো হলো যে এটা এগুলো নতুন, মানে বেশিরভাগ হবে। তো নতুন জিনিসের নামগুলো প্রথম প্রথম এরকমই হবে। আমাকে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে ঢোকাই দেন, তাহলে আমি সেখানে কানা হয়ে যাব, মানে বাংলা ভাষায় যেটা অন্ধকার দেখবে চোখে। তো মেন্টর যখন আমাকে বিভিন্ন টপিকের নাম বলবে, তখন আপনাদের মধ্যে বলবো যে জি স্যার, আমি মানে মনে মনে বলবো যে অর্ধেক বুঝেছি অর্ধেক বুঝছেন না। তো আপনাদের ক্ষেত্রে আমি এখানে সুন্দর করে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। আপনারা সিম্পলি মনে করেন যে এটা হলো একটা পোস্ট। তো আপনি এই পোস্টে কোনো জায়গাতে ক্লিক করবেন না, আপনার সামনে পোস্টটা এসেছে, তার মানে আপনি এই লিস্টে চলে যাবেন, পিপল রিচড, আপনি পেয়েছেন জিনিসটা। আপনি ক্লিক করবেন নাকি কি করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি পেয়েছেন। এতজন মানুষের ভিতরে এতজন মানুষ কোনো না কোনো ভাবে এই পোস্টকে টাচ করেছে, কমেন্ট করেছে, অথবা লাইক করেছে, অথবা পিকচার ওপেন করেছে, অথবা এখানে সিমোরে ক্লিক করেছে, কিছু না কিছু সে করেছে। এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। আর লাইক কমেন্ট শেয়ার তো বুঝেন। এবার ক্লিয়ার বিষয়টা? নামগুলো কাকে বলে? জি স্যার। আরো উদাহরণ আছে, কিন্তু আপনাদের জন্য আরো ভালো ভালো উদাহরণ আছে। ভাই এটা দেখার জন্য মানে আমার পেজের ওই পোস্টে গেলেই কি আমি রেজাল্টটা দেখতে পারবো কতজন হয়েছে, নাকি কোন? ওই যে দেখালাম তো, আমি ওইটা একটু ভুলে গেছি, আরেকবার যদি একটু দেখাতে। নিউ রেজাল্ট ক্লিক করবেন, নিউ রেজাল্ট, ওকে। ভালো উদাহরণ আছে আরেকটা, সেটা হলো আব্দুল সালাম। মনে করেন আপনি বিয়ে করেননি, মনে করেন আপনি বিয়ে করেন, ঠিক আছে? তো বিয়ে করার, আচ্ছা, তো বিয়ে করার জন্য আপনি যেরকম মেয়ে খুঁজছেন সেরকম মেয়ের সন্ধান ঘটক দিয়েছে, ফ্যামিলি সহ রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছেন। তো যখন আপনি রেস্টুরেন্টে দেখা করতে গেলেন, সেটা হবে আপনার জন্য রিস্ক। তার মানে আপনি তাকে দেখলেন কিন্তু কিছু করেননি। কিছু করা বলতে আপনি এঙ্গেজমেন্ট করেননি, কথা বলেন নাই, এরকম কিছু একটা হ্যান্ডশেক করেননি, মানে টাটা দিয়ে চলে গেছেন। টাটা মানে কি, তার সাথে হ্যান্ডশেক করেনি, তার সাথে কোনো এঙ্গেজমেন্ট হয়নি, তার মানে ওটা রিস্ক। যখন ইয়ে হলো যে না এটা চলবে, তাহলে এঙ্গেজমেন্ট। তো আপনি বা আপনার মা বা যেই হোক, যে মাধ্যমে যে আংটিটা পড়াচ্ছেন, তার মানে কি আপনি রিস্ক করলেন। এবার বুঝতে পারছেন? জি। এবার ওই ছবিটা দেখে যতজন মানুষ লাইক কমেন্ট করবে, সেটাও কিন্তু ইয়ে হবে, এঙ্গেজমেন্ট হবে আপনার মতোই। ক্লিয়ার? জি। তো এবার তো ভালোই বুঝবেন। তো এখন তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এই যে একটা পোস্ট, এই পোস্টকে আমরা এখন কি করে দেখবো? বুস্ট করব। বুস্ট করব না? এই যে বললাম পোস্ট বুস্ট করে দেখাবো। তো পোস্ট বুস্ট করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো প্রয়োজন, বা একটা পোস্ট বুস্ট করতে গেলে কোন কোন বিষয়গুলো বেশি খেয়াল করতে হয়, কি একজন বলেন? বয়স, স্যার মাস্টার কার্ড লাগবে, তারপরে ডলার লাগবে, একটা নির্দিষ্ট এরিয়া। হাত দিয়েছে, এটা তো অবশ্যই লাগবে, কিন্তু আমি বলতে চাচ্ছি ওই পর্যন্ত মানে প্রথম কয়দিন আমরা এই পোস্টটা বুস্ট করব, এরপরে কত জনের কাছে পৌঁছাবো, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এগুলো লাগবে, তাই না? এগুলোকে চিন্তা করতে হবে। আপনি লোকেশন কি দিবেন, কতদিন দিবেন, টোটাল কস্ট কত দিবেন, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমাদের প্রোডাক্টের যেখানে আর কি মানে যে সব ভোক্তাদের কাছে আর কি আমার পৌঁছালে আমার মানে আর কি সেলটা হবে ভালো, ওই সব মানে আর কি লোকেদের কাছে আমি জিনিসটা বুস্ট করব। ভেরি গুড। সেটা হচ্ছে কি, অডিয়েন্স
টার্গেটেড অডিয়েন্স। ওইটা কিভাবে সিলেক্ট করা হবে? ওইটা কিভাবে সিলেক্ট করতে হয়, এটা খুব ভালো কথা বলেছে, এটা আমি এখানে লিখে নিই। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হলো টার্গেটেড অডিয়েন্স। বুঝতে পারছেন? স্যার আপনি এটা কোন এটা কি মানুষটাকে টার্গেট করছেন? এইজ ওয়াইজ হয়? মানে হ্যাঁ, সব 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 আমি 20 থেকে আপনি হ্যাঁ কোন বয়সের মানুষকে দেখাবেন, কাদেরকে দেখাবেন, স্কুলে পড়ে না কলেজে পড়ে, তারা স্যামসাং মোবাইল ব্যবহার করে না হুয়াই ব্যবহার করে, তারা কোন জায়গাতে থাকে, তারপরে যে আপনি জব হোল্ডার খুঁজছেন নাকি ব্যাংকারদের খুঁজছেন নাকি রিক্সা চালকদের খুঁজছেন, অনেক বিষয় আছে এখানে। তো বুস্ট করার আগে আমাদের আরো কিছু বিষয় খেয়াল করতে হবে। দেখেন এখানে বিস্তারিত যেহেতু আলোচনা করছি, এটা করলে আপনাদের জন্য একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি আপনাদের কাছে যাই, এখানে আমি উদাহরণ দিব বাসারাত ফাতির নূর, না ওনাকে না, আরেকজন, সেটা হচ্ছে আচ্ছা বাসারাত ফাতির নূরকে দিয়ে উদাহরণ দিচ্ছি। গুলশানে উনি একটা 5 স্টার হোটেল দিয়েছেন, তার মানে উনি 5 স্টার হোটেলের মালিক। 20 তলা বিল্ডিং একটা 5 স্টার হোটেল গুলশানে। তো উনি চাচ্ছেন যে তার এই মানে হোটেলের ব্যাপারে বিভিন্ন জায়গাতে জানাইতে। তাহলে 5 স্টার হোটেলের এই নিউজটা তার মতে বা আপনাদের মতে কোথায় কোথায় কোন লোকেশনে মার্কেটিং করলে ভালো হয়? এটা কি ওয়ার্ল্ড ওয়াইড করা যাবে নাকি দেশের ভিতরে করা যাবে? দেশের ভিতরে, যেমন ঢাকার ভিতরে করলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইডে করা যাবে, যেহেতু 5 স্টার হোটেল, এখানে বিভিন্ন মানুষ কি করে যাওয়া আসা করে না। তো যাই হোক, দেশের ভিতরে সব জায়গায় করা যাবে, ওয়ার্ল্ড ওয়াইড করা যাবে। তো আমি যদি দেশকে নিয়ে চিন্তা করি যে বাংলাদেশের ভিতরে প্রথমে আমি জানাবো, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড হবে, তাই না? তো বাসারাত ফাতির নূর উনি একটা 5 স্টার হোটেল করেছেন গুলশানে। হোটেলের নাম দিলেন কি? নূর 5 স্টার। নূর 5 স্টার, এটা কথার কথা। তো উনি যখন তার 5 স্টার হোটেলকে নিয়ে বুস্ট করতে চাচ্ছেন, বুস্ট মানে কি অ্যাডভার্টাইজ করতে চাচ্ছেন, মানুষকে জানাতে চাচ্ছেন যে তার একটা 5 স্টার হোটেল আছে, অথবা উনি সেন্ট মার্টিনে একটা কি করছেন, একটা 5 স্টার হোটেল দিচ্ছেন যেখানে মানুষ ভিজিটররা যেখানে থাকবে। তো ওই সেন্ট মার্টিনকে চিন্তা করি, তো ওইখানে যখন তিনি দিয়ে ফেলেছেন তখন, বা ঢাকার গুলশানে দিয়েছেন, ওই অ্যাডভার্টাইজটা উনি যে বাংলাদেশে বুস্ট করবেন, উনি যদি 4 দিনের জন্য বুস্ট করে, উনি যদি অডিয়েন্সকে টার্গেট না করেই যদি ঢালাও করে বুস্ট করে, মানে আম ভাবে সবাই যেন দেখতে পায়, তাহলে এইটাতে কি লাভটা হবে বা লাভটা হবে না, বুঝতে পারছেন? যদি উনি কোন অডিয়েন্সকে টার্গেট না করে বুস্ট করেন, তাহলে একটা মুদিখানার দোকানদারও সে পোস্ট দেখতে পাবে, একটা রিক্সা চালকও দেখতে পাবে, একটা অফিসারও দেখতে পাবে, একটা ট্রেনে পড়া বাচ্চাও দেখতে পাবে। ও বাচ্চা তো হয় না, মানে একটা কলেজের স্টুডেন্টও দেখতে পাবে। স্যার এদের দেখার প্রয়োজন নাই, মানে এদের দেখার প্রয়োজন নাই, কারণ সেখানে কোন কলেজের স্টুডেন্টও 5 স্টার হোটেলে যাবে না, তারপরে একটা মুদি দোকানদার সেখানে যাবে না কেন? কারণ কস্ট বেশি হবে সেখানে, এই জন্য সে যাবে না। তো আমি যদি এই মানের বিষয়গুলো কাস্টমার যদি আমি টার্গেট করতে না পারি, তাহলে বুস্ট করে কোনো লাভ হবে না। মানুষ দেখবে অনেক, কিন্তু রেজাল্ট 0। তাহলে আমাকে ওই টাইপের মানুষকে টার্গেট করতে হবে। কোন টাইপের? যারা হয়তো বিজনেসম্যান রয়েছে, যারা হচ্ছে জব হোল্ডার রয়েছে, ডক্টর রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে ওই রকম এলিট ক্লাস টাইপের কিছু প্রফেশন বা কিছু ব্যক্তিদের টপিক লিখে লিখে সম্ভাব্য সার্চ করার চেষ্টা করতে হবে, মানে অডিয়েন্স ই করার জন্য। এইবার আরেকটা উদাহরণ দিই। আমি আপনাদের ওইখানে ধরেন মোহাম্মদপুরে আমি একটা ফুচকার দোকান দিলাম, মোহাম্মদপুরে আমি একটা ফুচকার দোকান দিলাম। তো সেখানে ফুচকা, চটপটি বা বিভিন্ন টাইপের এই বিষয়গুলো পাওয়া যায়, শুধু এগুলো পাওয়া যায়। আমি যদি মনে করি যে আমার এই দোকানকে নিয়ে মার্কেটিং করব, তাহলে বেশি কি হবে, কাস্টমার পাবো। তো আমি ওই দোকানকে কেন্দ্র করে যখন আমি মার্কেটিং করব, বুস্ট করব, তো এটা কি সারা দেশব্যাপী করব না কোথায় করব? এটা আশপাশের এরিয়া, তার ওই মোহাম্মদপুর এলাকায়।
এটা হলো মোহাম্মদপুর এলাকাকে কেন্দ্র করে করতে হবে বা করলে ভালো হবে। জি আমি যদি পুরো ঢাকাকেও নিয়েও করি তাহলেও আমার লাভ হবে না, কারণ সাভার থেকে কেউ মোহাম্মদপুরে চটপটি খেতে যাবে না। যাবে? ফুচকা খেতে যাবে? এত দূর থেকে যাবে? জি না যাবে না। কিন্তু সুলতান লাইন্সের খেতে ঠিকই কিন্তু রাজশাহী থেকে চলে যাবে, এটা কিন্তু হতে পারে। জি স্যার, জি এরকম কিছু আর কি মানে প্রোডাক্ট যেগুলো আর কি মানে মানুষ ঢাকার এই প্রান্ত থেকে আর কি মানে কি ওই যে লোকাল টাইপের কিছু বিষয়, লোকালি যে ফুড গুলো রয়েছে বা লোকালি যে পণ্যগুলো রয়েছে, এইটা প্রচার করার জন্য আমি কিন্তু মানে পুরো ঢাকাকেও করতে পারবো না। করতে পারবো কিন্তু লাভ হবে না, কারণ ওই দূরের মানুষগুলো সাফারের মানুষ ওই কি বলবো, আমি অত লোকেশন অত ভালো করে জানি না। পুরান ঢাকার লোক যাবে না ওখানে। যাত্রাবাড়ির মানুষ কিন্তু মোহাম্মদপুরে যেতে হয়তো আধা 50 মিনিট লাগে, 50 মিনিট বা 1 ঘন্টা লাগতে পারে জ্যাম ট্যাম ধরে, তাও কিন্তু অত দূরে সে যাবে না। যাবে কি? সে এত দূর যাবে না। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে মোহাম্মদপুরকে কেন্দ্র করে 5 কিলোমিটার বা 7 কিলোমিটার এরকম একটা অ্যারাউন্ড, অথবা মোহাম্মদপুরকে কেন্দ্র করে আমাকে কি করতে হবে, অথবা আসাদ গেট থেকে নিয়ে এইগুলো বিষয় নিয়ে আমাকে কি করতে হবে, বুস্ট করতে হবে। তাহলে আশেপাশে এই এতগুলো তো সেক্ষেত্রে কি কস্টিং এর ব্যাপারটা কি আলাদা হবে? যদি আমি ঢাকা ওয়াইজ না করে আমি পুরো কান্ট্রি ওয়াইজ করি, সেক্ষেত্রে কস্টিং বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গাতে যে কোনো ভাবে করবেন, কস্টিং একই অডিয়েন্স দেখাবে। যখন আপনি বিদেশে চলে যাবেন তখনই মানে কস্টিংটা আলাদা হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল এখানে স্যার, এই এখানে যে আমরা যে একটা নির্দিষ্ট এরিয়া দিলাম, এটা কাউন্ট কি হবে? মানে আমরা ফেসবুকে যেই ইটা দিয়েছি মানে লোকেশন দিয়েছি সেটা সেই হিসেবে কাউন্ট হবে, নাকি আমরা ব্রাউজিং করতেছি সেই হিসেবে কাউন্ট হবে? অডিয়েন্সের সংখ্যাটা অটোমেটিক আপ ডাউন করবে, আপনাকে দেখাই দিবে রেজাল্ট। আপনি যখন দিন দিবেন, টাকা বেশি দিবেন, অডিয়েন্স বেড়ে যাবে। দিন সমান থাকবে, টাকা একটু কমাই দিবেন, অডিয়েন্স কমে যাবে। অডিয়েন্সটা উঠানামা করবে, আপনি ইনপুট করবেন, ওইটা উঠানামা করবে। অডিয়েন্স আপনি নিজে লিখে ফিক্সড করতে পারবেন না, ওটা দিন এবং লোকেশন আর টাকার উপরে নির্ভর করে অটোমেটিক শো করবে। বুঝতে পারছেন? ওটা প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন বুঝতে পারবেন। কিন্তু এই যে লোকাল উদাহরণটা আপনাকে বুঝতে হবে, এখনো লোকাল উদাহরণটা শেষ হয়নি। তো আমি আপনারা অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন যে মোহাম্মদপুরকে কেন্দ্র করে যে 10 কিলো মানে 7 কিলোমিটার বা এরকম যদি ব্যাপ্তি ধরে বা ডিউরেশন ধরে যদি আমি এটা করি, তাহলে অডিয়েন্সটা ভালো পেতে পারি। আরো কিছু বিষয় আছে, আপনি যদি এজের বিষয়টা চিন্তা না করেন, যদি 18 মানে বুস্টের ডিফল্ট যেটা এজ থাকে সেটা হলো 18 থেকে 65 প্লাস, তো আপনাকে এই 18 থেকে 65 প্লাস, যেমন আগের উদাহরণটা সেটা হচ্ছে 5 স্টার হোটেল, সেখানেও দেওয়া থাকবে 18 থেকে 65 প্লাস। তো ওই এজটা যদি আপনি ওইভাবে নির্ধারণ করে দেন তাহলে আপনার খুব একটা লাভ হবে না। লাভ হবে, কারণ 18 বছর 19 বছর 25 বছরের মানুষ সাধারণত সেখানে যাবে না, ধরে নিচ্ছি। বা 22 বছর, 1 থেকে 22 বছরের ভিতরে কোনো কেউ 5 স্টার থাকার মতো কেউ কি হয় সাধারণত? বাংলাদেশি হবে না। তাহলে আমাকে ওই এজটা সিলেক্ট করতে হবে 5 স্টার হোটেলের জন্য 25 থেকে 65, কারণ যত বেশি এজ মানুষ হবে তত কি ইনকাম করার সামর্থ্য রাখে, স্বাভাবিক বিষয়। এবার আসে চটপটির বিষয়টা। তো চটপটির বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, কত বছরের মানুষ চটপটিটা পছন্দ করে, ছেলে মেয়ে দুজনেই খায়। তাহলে আমাকে এইটার জন্য অডিয়েন্সটা টার্গেট করতে হবে যত নিচে দেওয়া যায় বয়সটা। কিন্তু 5 স্টার হোটেলের জন্য কি নিচে বয়স দিতেন? 10-12 করতে পারতেন? 12 বছরের একজন মানুষ সে কি বুকিং করবে 5 স্টার হোটেল? সে করবে না। তাহলে চটপটির বিষয়টা কিন্তু ভিন্ন, সে কিন্তু করবে। আবার যদি আপনি 10 বছর করেন তাও কিন্তু সমস্যা আছে, কারণ 10 বছরের মানুষ ফেসবুক ব্যবহার সাধারণত করে না, এখন পর্যন্ত করতেও পারে। তো এটা মাথায় রাখতে হবে যে অডিয়েন্সটা আপনাকে খুব কেয়ারফুলি চিন্তা করতে হবে। তো চটপটির জন্য আপনি কত দিতে পারেন? 15 দিতে পারেন, 15 বা 16 দিতে পারেন। তো 16 বছর থেকে আপনি কি 65 বছর দিবেন? ওই এজের মানুষরা কিন্তু এগুলো বেশি খায় না, ফুচকা চটপটি ওরা খাবে না। কতজন খেতে পারে? হয়তো 45 বা 45 ধরে ধরছি, বা 50 ধরলাম, তাহলে 45। 16 থেকে 45 বছরের ভিতরটা এটা হলো পারফেক্ট কার জন্য? এই প্রোডাক্টটার জন্য, চটপটি বা ফুচকার জন্য। এটা হলো এজের বিষয়। এবার আসি, আরো কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন এই বিষয়গুলো কারা পছন্দ করে। আপনি সেখানে স্কুল দিবেন, কলেজ দিবেন, ইউনিভার্সিটি দিবেন, বুঝতে পারছেন? মানে এই টাইপের, বা গার্ল তো থাকবে, মেন এবং ওমেন দুটোই থাকবে।
কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো 100% দিতে হবে, কারণ এরাই বেশি প্রোডাক্ট গুলো পছন্দ করে। তাহলে আপনাদের আমি এতক্ষণ ধরে অডিয়েন্সটা বোঝানোর চেষ্টা করছিলাম যে অডিয়েন্সটা টার্গেট করতে হবে এইভাবে। এখন কানিজ আশা গালে হাত কেন, বুঝতে পারছেন? আচ্ছা, মনোযোগ দিয়ে শুনছে আর কি। তো টার্গেটেড অডিয়েন্সটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। আপনাদের ভিতরে এখন মনে হইতে পারে যে এতগুলো আমি কোন জায়গাতে সেট করব, সেটিং গুলো আমি একটু পরে দেখাবো, কিন্তু আমি আগে থিওরিটা ক্লিয়ার করলাম, আপনাদের ভেতরটা ক্লিয়ার করলাম, যাতে করে আমি ওই জায়গাটা দেখাইতে গেলে আপনাদের ভিতরে একটু হেল্প হয়। তার মানে আপনারা 50% ক্লিয়ার, আর 50% যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমার ঘড়িতে এখন 10টা বাজে, আপনাদের ওইখানে হয়তো 10টা একটু বেশি বাজবে। এই মুহূর্তে আমি একটা ব্রেক নিব 20 মিনিটের। আমি থিওরিটা ক্লিয়ার করেছি, এরপরে যখন প্র্যাকটিক্যালটা দেখাবো তখন আপনারা আরো মজা পাবেন বা আরো বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তো এখন একটা 20 মিনিটে ব্রেক নিব, 10টা 20-এ সবাই চলে আসবেন, 10টা 20 কেউ পার করবেন না, তারপরে আমরা হাজিরিটা নিয়ে নেব।